আমি এখন দাঁড়ায় আছি সারা পৃথিবীর মধ্যে এমন একটা ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি ইউনিভার্সিটির সামনে, যা হচ্ছে সারা পৃথিবীতে বর্তমান র্যাঙ্কিং এ 7 এবং এশিয়া মহাদেশের মধ্যে নাম্বার 1। যদি বা আপনার হচ্ছে এই র্যাঙ্কিংটা ভ্যারি করে। এই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন বর্তমান চায়নার প্রেসিডেন্ট এবং এর পূর্বের প্রেসিডেন্ট। এছাড়াও ফিজিক্সে নোবেল প্রাইজ পেয়েছেন এই ইউনিভার্সিটি থেকে। বর্তমান সময়ের ফোনি এআইয়ের প্রতিষ্ঠাতা এবং হচ্ছে মেইটনের প্রতিষ্ঠাতা, ওনারাও পড়াশোনা করেছেন এই ইউনিভার্সিটি থেকে। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমি পড়াশোনা করতেছি এই ইউনিভার্সিটি। আর এই ইউনিভার্সিটির নাম হচ্ছে চিংহুয়া ইউনিভার্সিটি, যেটা হচ্ছে আপনার চায়নার বেজিং এ অবস্থিত। এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছিল 1911 সালে। আর এরপর থেকেই চাইনিজদের জন্য এই ইউনিভার্সিটিতে পড়া অনেকটা স্বপ্নের মতো। বিশ্বাস করতে পারেন, প্রত্যেক বছর এখানে একটা গাও খাওয়া মানে একটা চাইনিজ টেস্ট। যদি আপনারা জানতে চান আসলে কি, আমাকে জানায় না, আমি আপনাদেরকে বলবো। আচ্ছা, যারা বলতেছিলাম মানে প্রত্যেক বছর একটা টেস্ট যেটাকে বলে গাও খাও, ওই টেস্টের মাধ্যমে চাইনিজরা এখানে 0.03% কেবল এই ইউনিভার্সিটিতে চান্স পেতে পারে। এত পরিমাণ কম্পিটিশন এই ইউনিভার্সিটিতে যারা চান্স পায় চাইনিজদের মধ্যে থেকে, ওদেরকে বলা হয় স্টাডি গড। কারণ হচ্ছে এদের সংখ্যা এত কম, কারণ যেহেতু অনেক জনসংখ্যা, এর মধ্যে থেকে কেবল হাতে গোনা কয়েকজনের চান্স পায়। আর যারা এখানে পড়াশোনা করে, এরা এখান থেকে পড়াশোনা শেষ করার পরে চায়নার মনে করেন মহাকাশ, আপনার মনে করেন সমুদ্র, বৈজ্ঞানিক গবেষণা থেকে শুরু করে সব জায়গায় এরা আলোড়ন সৃষ্টি করে, যার কারণে ওদেরকে অনেকটা স্টাডি গডের সাথে তুলনা করা হয়। এই ইউনিভার্সিটিকে সাইকেল ইউনিভার্সিটি বলা হয়, কারণ হচ্ছে কি জানেন, এই ইউনিভার্সিটি ক্যাম্পাস এত বড় আপনি হেঁটে শেষ করতে পারবেন না। আর এক ক্লাসরুম থেকে এক ক্লাসরুমের দূরত্ব এত বেশি, আপনি মনে করেন হেঁটে কখনো যেতে পারবেন না, যার কারণে সবাই এখানে সাইকেল ইউজ করে। এই ক্যাম্পাস হচ্ছে অনেকটা সবুজ উইথ মনে করেন লট অফ সাইকেলস। ইউনিভার্সিটিতে যদি আপনি চান্স পান, তাহলে আপনাকে অবশ্যই একটা সাইকেল কিনতে হবে, কারণ সাইকেল ছাড়া আপনি কোথাও যেতে পারবেন না। যদিও বাস আছে, কিন্তু বাস অনেক সময় আপনি যখন ক্লাসে যাবেন তখন অতিরিক্ত ভিড় হয়, যার কারণে মনে করেন সবাই বাসে চড়তে পারে না। সবাই এখানে সাইকেল প্রিফার করে, কারণ সাইকেলই একমাত্র হচ্ছে সবচেয়ে কমফোর্টেবল। আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারেন ক্লাসে উইথাউট ট্রাফিক জ্যাম। আরেকটা বিষয় হচ্ছে কি জানেন, মানে বেজিং অনেক সময় ট্রাফিক জ্যাম দেখা যায়, কিন্তু এই ইউনিভার্সিটির আরেকটা রেকর্ড হচ্ছে এখানে সাইকেলের ট্রাফিক জ্যাম দেখা যায়। আমি এখন দাঁড়ায় আছি চিংহুয়া ইউনিভার্সিটি মেইন লাইব্রেরির সামনে। এই সেই লাইব্রেরি যেখানে মনে করেন হাজার হাজার বিজ্ঞানীরা পড়াশোনা করছে এবং আজকে তাইনাকে এই পর্যন্ত নিয়ে আসে। এই ইউনিভার্সিটিতে প্রায় 17টার মতো ক্যান্টিন আছে। আর মনে করেন আপনি ক্যান্টিনে এত পরিমাণ খাবার আছে যে আপনার খাবার আর খাবার আর খাবার, আপনি মনে করেন এক বছর একটানা খাবার খেলেও আপনার খাবার খায় শেষ করতে পারবেন, এত পরিমাণ খাবার এখানে। যদিও একটু খাবার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি মানে অনেক সময় মানে পর্ক মানে একটু শুকর টুকর থাকে, ওটা দেখে খাইতে হয়। সো এছাড়া অন্য কোনো সমস্যা নাই। আর একটা বিষয় হচ্ছে কি, এখানে শুধু যে আপনার মনে করেন পর্ক থেকে খাইতে হবে এরকম না, আমাদের ইউনিভার্সিটিতে হালাল ক্যান্টিনও আছে। হালাল ক্যান্টিন একটা না, কমপক্ষে আপনার দুই তিনটা হালাল ক্যান্টিন আছে, আপনি যেখানে হালাল খাবার খাইতে পারবেন। আপনার মনে করেন একদম টেনশন করার কিছু নাই, আপনি এখানে আসবেন হালাল খাবার খাইতে পারবেন। আপনার যদি এখানে চান্স হয়, তাহলে পৃথিবীর বড় বড় কান্ট্রি যারা অনেক দিন ধরে ইন্ডাস্ট্রি বলেন টেকনোলজিতে রাজত্ব করতেছে, ওদের সাথে আপনার পড়ার চান্স হবে। কারণ এখানে পড়তে আসে অনেকে যারা অলরেডি এমআইটি থেকে পড়াশোনা করতেছে, ওরা এখানে এক্সচেঞ্জ প্রোগ্রামে পড়তে আসে। এবং আপনি যদি এখানে চান্স পান, তাহলে আপনিও এখান থেকে পড়াশোনা করে এক্সচেঞ্জ প্রোগ্রামে হয়তো এমআইটি, হার্ভার্ড অথবা অক্সফোর্ডে যেতে পারবেন। আমার ক্লাসমেট অনেকেই আছে যারা মনে করেন জার্মান, ইটালি, ফ্রান্স এবং আমেরিকান, যারা অনেক ব্রিলিয়ান্ট, ওরা এখানে পড়াশোনা করতেছিল, এখানে আসছে 1 বছরের এক্সচেঞ্জ প্রোগ্রামে। এই ইউনিভার্সিটিতে প্রত্যেক বছর গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে পৃথিবীর বড় বড় যে কোম্পানিগুলো আছে, যেমন মনে করেন মাইক্রোসফট, গুগল, পরে হচ্ছে আপনার অ্যাপল, এছাড়া মনে করেন আপনার চায়নার বড় বড় কোম্পানি হুয়াওয়ে, মনে করেন শাওমি, আরো পৃথিবীর যত বড় বড় কোম্পানিগুলো আছে সবাই এখানে আসে, কারণ ওরা এখান থেকে ট্যালেন্টকে বাছাই করে নিয়ে যায়। সো আপনি এখানে চান্স পাওয়ার পরে আপনার জব নিয়ে কোনো কিছু চিন্তা করতে হবে না। যদি সবচেয়ে চিন্তা করার বিষয় আপনার কিভাবে চান্স পেতে হবে, এটাই সবচেয়ে হার্ড এবং ডিফিকাল্ট পার্ট। কারণ এই ইউনিভার্সিটিতে যারা এই পর্যন্ত চান্স পাইছে, এদের মধ্যে কেউ বেকার আছে নাই বললেই চলে। কারণ এখানে চান্স পাওয়ার পরে যারা বের হয়ে যায়, সবাই সবার দেশের জন্য অবদান রাখে। আর এখানে আসলে আর একটা সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা পাবেন, সেটা হচ্ছে আপনার একটা ইন্টারন্যাশনাল একটা ফ্রেন্ড সার্কেল হবে। যে ফ্রেন্ড সার্কেলগুলো হবে হয়তো বা যখন এরা এখান থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরে যাবে, দেশের বড় বড় পর্যায়গুলো তারা থাকবে, তখন আপনার একটা ইন্টারন্যাশনাল কানেকশন বিল্ড করা এখান থেকে সবচেয়ে সহজ হয়ে যাবে। আপনারা যারা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান এবং অ্যাপ্লাই করার জন্য কি কি রিকোয়ার্ড ডকুমেন্টস প্রয়োজন এবং কখন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়, অ্যাপ্লিকেশন করার সময় কেমনে প্রফেসরকে ইমেল করতে হবে, কেমনে প্রফেসরের সাথে কানেক্ট করতে হবে, কিভাবে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায়, আপনারা যদি এগুলো জানতে চান তাহলে একটা কমেন্টসের মাধ্যমে জানান। আমি চেষ্টা করবো আপনাদেরকে এই ইউনিভার্সিটির আমার প্রসিডিউর, আমি কিভাবে চান্স পেয়েছিলাম সেই বিষয়টা আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিও।